এক বছর ধরে পিরোজপুরের ৪৩টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে মিলছে না কাঙ্ক্ষিত ওষুধ। একই অবস্থা জেলার ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রেরও। শুধু সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি চরম লোকবল সংকট নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। এতে ভোগান্তিতে জেলার প্রায় ২,১৬,০০০ চিকিৎসা সেবা প্রত্যাশী। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। জায়গাটি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা কেন্দ্রের। দূর থেকে দোতলা ভবনটি দেখলে মনে হবে খুব ভালোভাবে চলছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত ওষুধ, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে একজন উপসহকারী মেডিকেল অফিসার ও একজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া দেখা মেলেনি কারো। প্রতিদিন শত শত হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা নেওয়ার জায়গাটিতে এখন শুনশান নীরবতা। গেল এক বছর ধরে জেলার ৪৩টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র এবং ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ, আছে লোকবল সংকটও। এতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দেখা মিলছে না চিকিৎসা প্রত্যাশীদের। ডাক্তাররাই বলে আমাদের কোনো ওষুধপত্র এখানে নাই, তাহলে কি করবে? এখানে যদি একজন হঠাৎ একজন আপনার মনে করেন একজন রুগী আসলো, তার নিয়ে যাওয়া লাগবে পিরোজপুরে। নানান সমস্যা থাকে মানুষের, এত দূরে যাওয়া কি সম্ভব? বাচ্চাদের অসুখ হয়, আমাদের হয়, আমরা তো কোনো সময় কিনতেও পারি না। ওনাদেরকে একটু প্যারাসিটামল দিয়ে চাইলে দেয় না। পুরুষদের চেয়েও নারীদের বিশেষভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এর একটু সুব্যবস্থা করেন যাতে একটু ওষুধ আসে, আমরা একটু বাঁচতে পারি। এদিকে ওষুধ সরবরাহ বন্ধ থাকলেও অন্যান্য সেবা চলমান রয়েছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। মাঠ পর্যায়ে যে ওষুধের চাহিদা আছে, জনগণের সেবা থেকে সেবা কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করা যায় খুব শীঘ্রই হয়তো আমরা ওষুধপত্রগুলো পেতে পারি। বছর পেরিয়ে গেলেও কেন এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে পিরোজপুরবাসী, সে প্রশ্নেরই উত্তর চাচ্ছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।